তাই আজকে আমি আলোচনা করব দ্য স্নেইল ক্লাস 10-এর লেসন 8 নম্বর যে তোমাদের পোয়েমটি রয়েছে উইলিয়াম কফার্ডের লেখা। এই কবিতাটি আজকে আমরা খুব অল্প সময়ের মধ্যে সহজভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব এই কবিতাটির বাংলা মানে। তাহলে কোনো রকম কথা বলে সময় নষ্ট না করে চলো আমরা শুরু করে দেই আজকের আলোচনা। দ্য স্নেইল, টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল। এখানে বলা হচ্ছে ঘাসে, পাতায়, ফুলে অথবা ওয়ালে বা দেয়ালে। দ্য স্নেইল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল। বলা হচ্ছে স্নেইল শামুক কি করে চিপকে থাকে, স্টিক্স লেগে থাকে, জুড়ে থাকে, পড়ার কোনো ভয় করে না। তার মানে এখানে আমাদের কবি বোঝানোর চেষ্টা করছে যে দেখো, যদি সে ওঠার আগেই ভয় পেত আমি উঠলে পড়ে যাব নাকি, তাহলে কিন্তু সে কখনোই উঠতে পারতো না। এজন্য বলা হচ্ছে যে সে কোনো রকম ভয় না করেই এই সমস্ত জায়গায়, কোথায় ঘাসের মধ্যে, পাতার মধ্যে, ফলের মধ্যে, ওয়ালের মধ্যে সে উঠে যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। অ্যাজ ইফ হি গ্রু দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার। এখানে একটা খুব মজার জিনিস রয়েছে তোমাদের, যেটা বুঝতে হবে। অ্যাজ ইফ হি গ্রু দেয়ার, তাকে দেখে যেন মনে হচ্ছে যে সে যেন সেখানেই বড় হচ্ছে। কোথায়? সে যখন ঘাসের মধ্যে চলছে, ঘাসেই চলছে, পাতায় চলছে, ফলে চলছে, ওয়ালে চলছে, এভাবে চলতে চলতেই সে যেন বড় হয়ে যাচ্ছে। কি বড় হয়ে যাচ্ছে? হাউস অ্যান্ড অল। তার বাড়িও যেন বড় হচ্ছে, সেও যেন বড় হচ্ছে, সব কিছুই যেন বড় হচ্ছে টুগেদার, একসঙ্গে। তার বাড়ি মানেই আশ্রয়স্থল, বাড়ি মানেই বাসস্থান। তাহলে তার বাড়ি মানে কি? এখানে শামুকের বাড়ি মানে হচ্ছে শামুকের খোলস। শামুকের খোলসটাকেই এখানে শামুকের বাড়ির সঙ্গে তুলনা করা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা প্রথম স্ট্যান্জায় কি দেখলাম? যে শামুক কোনোরূপ ভয় না করে যে কোনো জায়গায় তার ইচ্ছা চলে যাচ্ছে, তার বাড়ি সহ সে নিজেকে নিয়ে, তার বাড়ি নিয়ে, অর্থাৎ শামুক নিজে এবং তার খোলসটাকে নিয়ে যেখানে খুশি সেখানে যাচ্ছে। এভাবেই সে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার। এখানে বলছে, দেখো সেকেন্ড লাইনটা, হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, যখন কোনো বিপদ আসন্ন, ইমিনেন্স মানে যখন কোনো বিপদের লক্ষণ সে বুঝতে পারছে, দেখতে পারছে, তখনই সে কি করছে? ফার্স্ট লাইনটি দেখো, উইথিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস। সঙ্গে সঙ্গে কি করছে? সঙ্গে সঙ্গে সে তার ঘরের মধ্যে লুকিয়ে পড়ছে, নিজেকে লুকিয়ে নিচ্ছে। ঘর বলতে সে খোলসটার কথা। কেমন বিপদ? অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার। ঝড়ের মতো বিপদ বা অন্য যে কোনো আবহাওয়ার বিপদ সে যদি বুঝতে পারে, সঙ্গে সঙ্গে কি করে? নিজেকে তার ঘরের মধ্যে, অর্থাৎ খোলসের মধ্যে লুকিয়ে ফেলে। 3 নম্বর স্ট্যাঞ্জা, গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার্স ইজ সাচ, হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। খুব সুন্দর ব্যাখ্যা। এটা যারা তোমরা গ্রামাঞ্চলে বসবাস করো বা যদি টাউনেও বসবাস করে থাকো কোনো লেকের পাশে, তোমরা দেখে থাকবে, দেখলে তোমরা এটা আরও অনেকটা বেশি করে ভালো করে উপলব্ধি করতে পারবে। গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ। যদি তুমি আলতোভাবে টাচ করতে যাও, স্লাইটেস্ট, একে খুবই সামান্য মৃদুভাবে টাচ করতে যাও, স্পর্শ করতে যাও, কি তার যে মাথার মধ্যে যে হর্নের মতো রয়েছে সেগুলোকে যদি টাচ করতে যাও, তখন কি করবে? হিজ সেলফ কালেক্টিং পাওয়ার্স ইজ সাচ, তখন সে নিজেকে নিজে গুটিয়ে নেবে। হি শ্রিঙ্কস, নিজেকে ছোট করে নেবে। ইনটু হিজ হাউস, তার ঘরের ভিতরে ঢুকিয়ে নেবে, মানে তার খোলসের ভিতরে নিজেকে ছোট করে ঢুকিয়ে নেবে। উইথ মাচ ডিসপ্লেজার, কেমন করে? একদম একটু বিরক্তিতে। ডিসপ্লেজার মানে একটু রাগ হয়ে, একটু বিরক্তিতে সে এই কাজটি করবে। তাকে কেউ স্পর্শ করতে চাইলে সে নিজেকে নিজে গুটিয়ে নিয়ে তার ঘর, অর্থাৎ খোলসের মধ্যে নিজেকে সংকুচিত করে রাখবে। পরের স্ট্রেঞ্জা, হোয়ার আর হি ডিউলস অ্যালোন। বলছে সে যেখানেই যায় না কেন তার কিন্তু কোনো সাথী সঙ্গী লাগে না, সে যেখানেই যায় একাই যায়। এক্সেপ্ট হিমসেলফ,
হ্যাসেলস নান, তার কিন্তু নিজেকে ছাড়া তার আর কোনো সাথী সঙ্গীর প্রয়োজন হয় না। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজারার। দেখো, আমরা যেহেতু বলছি যে সে কি করে, সে নিজের বাড়ি নিয়েই সবসময় ঘুরে ফিরে চলে, তাহলে মানুষের বাড়িতে কি থাকে, বিভিন্ন রকমের আসবাবপত্র, সম্পদ, এই সমস্ত কিছু জিনিস থাকে। তাহলে সে যে তার বাড়ি নিয়ে ঘোরে, তার বাড়িতে কি সম্পদ থাকে? তার বাড়িতে মানুষের মতো অন্য কোনো সম্পদ থাকে না, তার একটাই মাত্র সম্পদ থাকে, একটাই মাত্র দামি মূল্যবান জিনিস থাকে, সেটা হচ্ছে সে নিজে। অর্থাৎ সেই খোলসটার মধ্যে সে একাই থাকে, সেই খোলসের বা সেই বাড়ির সম্পদ সে একাই। হোয়ার হি ডিউলস অ্যালোন, সে যেখানেই যাক না কেন একাই যায়। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান, তাকে ছাড়া আর তার কোনো সম্পদ নেই। আর তার কাছে যেটুক সম্পদ আছে, ওয়েল স্যাটিসফাইড, সে সম্পূর্ণ একদম স্যাটিসফাইড, মানে খুশি। টু বি হিজ ওন হোল ট্রেজারার, মানে সে নিজেকে নিয়েই খুশি, আর তার অন্য কোনো সম্পদের দরকার নেই। তার ঘরে শুধুমাত্র সম্পদ বলতে সে নিজেই, আর সে এতেই খুশি, মানে নিজেকে সম্পদ ভেবেই সে খুশি। দেখো, তোমাদের কিন্তু সিলেবাসের মধ্যে এতটুকু কবিতাই রয়েছে, কবিতাটি আরও বড়, কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে এতটুকু কবিতাটাই দেওয়া হয়েছে। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা করে লাইক করে দিও, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি প্রেস করে দিও, পরবর্তী ভিডিওগুলো যদি মিস না করতে চাও। তাহলে আজকে এখানেই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে।